তীব্র তাপদাহে বন্ধ থাকার পর আজ থেকে খুলছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর উদয়ন স্কুল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাইজিদ সাদ। বাইজিদ, তাপমাত্রা কমায় শিক্ষার্থীর সংখ্যা কি বেড়েছে কিনা, কি দেখছেন সেখানে? অনেক যেমনটি বলছিলেন, রোজা এবং ঈদের ছুটির পরে কিন্তু স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো খোলার কথা ছিল গত 21 এপ্রিল, কিন্তু 20 এপ্রিলে তীব্র তাপপ্রবাহের কারণে কিন্তু সেটি বন্ধ ঘোষণা করা হয় এবং পরবর্তীতে 28 তারিখে শিক্ষা প্রতিষ্ঠান খোলে এবং তারপরে কিন্তু উচ্চ আদালত সেটিকে আবার বন্ধ ঘোষণা করে দেয়। এরপরে আবারও 25টি জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। তারপরে আজকে কিন্তু যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রাইমারি থেকে শুরু করে সব কারিগরি সহ সব শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আজকে থেকে খোলা হয়েছে এবং আমরা এসে যেমনটি দেখতে পেয়েছি এখানে কিন্তু শিক্ষার্থী উপস্থিতি অন্য যেই দিনগুলো ছিল তার থেকে, যে দিনগুলো খোলা হয়েছিল তার থেকে তুলনামূলক অনেক বেশি রয়েছে এবং আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি যে তারা প্রত্যাশা করছিলেন যে আজকে শিক্ষার্থী উপস্থিতি আরও বেশি হবে, সেটি প্রত্যাশা করেছেন এবং তাদের প্রত্যাশার জায়গাটা কিন্তু পূরণ হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানে যারা অভিভাবক ছিলেন, অভিভাবকদের সাথে কথা বলে দেখেছি, তারা যেমনটি বলছেন যে তারা চান তাদের যে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতিটা রয়েছে সেটা ক্লাস নেওয়ার মাধ্যমে যাতে শিখন ঘাটতিটা পূরণ করে দেওয়া হয়, তাতে করে সেটি অনলাইন হোক অফলাইন হোক যেভাবেই হোক না কেন, তারা চান তাদের বাচ্চারা যাতে ক্লাসে আসে এবং ক্লাসে এসে তারা তাদের শিখন ঘাটতিটা পূরণ করতে পারে, এমনটি প্রত্যাশা করছেন। এবং আমরা এসে যেমনটি দেখেছি যে এখানকার শিক্ষার্থী উপস্থিতি অনেক ভালো ছিল, তুলনামূলক ভালো ছিল এবং তারাও বেশ উচ্ছ্বসিত। আজকে অনেক দিন পর তারা স্কুলে এসেছে, তাদের বন্ধুদের সাথে আড্ডা দিবে, তেমনটিই কিন্তু তারা বলছে এবং তারা ভীষণ উচ্ছ্বসিত। এই ছিল আমার কাছে সর্বশেষ। তীব্র তাপপ্রবাহের পরে আবারও খুলেছে স্কুল কলেজগুলো, সে বিষয়ে জানাতে রাজধানী স্কুল থেকে যুক্ত ছিলেন সহকর্মী বাইজিদ সাদ।